করে ট্রেন দিয়েছে। পৌঁছে গেলাম নকশাম বর্ধমান জংশনে। আর এখন বাজে ছেড়ে দিল যে কুমারডুবি স্টেশনের বাইরে রয়েছি কল্যাণে। আপনার কোথা থেকে এসছেন? চলে আসলাম, আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়, নামটা একটু পরেই বলছি। আর এই মুহূর্তে আমি এখন বাস স্ট্যান্ড মানে শিলিগুড়ি বাস টার্মিনাস ক্রস করছি। আর আমি পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশনে। এই যে শিলিগুড়ি জংশনের স্টেশন দেখা যাচ্ছে। আর এখান থেকে আমার ট্রেন রয়েছে 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা এখান থেকে ছাড়বে হচ্ছে 8:10-এ। 7:50-এ আসে, এটা 8:10-এ ছাড়ে। তো আপনাদের সাথে আমার দেখা হবে স্টেশনে গিয়ে। হয়ে গেলাম শিলিগুড়ি জংশনে, যে স্টেশন। কত নম্বরে ট্রেন দিয়েছে এখন আমি জানি না, তো গিয়ে দেখবো যে কত নম্বরে ট্রেন দিয়েছে। পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশনে। আর এখানে ট্রেন এখন আসেনি, এই যে ভিড়। এরা সমস্ত হচ্ছে কাঞ্চনকন্যারই প্যাসেঞ্জার। ট্রেন চলে আসলো আর ট্রেন দিয়েছে 3 নম্বরে। এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের কোচ এই যে S3। আর এইটা রিজার্ভেশন আমি করেছিলাম প্রায় 2 মাস আগে, কিন্তু কনফার্ম কালকে ছিল ওয়েটিং লিস্ট 8-9, আজকে সকালে এটা কনফার্ম হয়েছে। S3-তে 15 আর 16 ট্রেন ছাড়বে 8:10-এ। তো এখন ট্রেনে উঠছি। এটা হচ্ছে আমাদের সিট, এই যে একটা আপার একটা লোয়ার। এই যে সন্তোষদা বসে আছে। এই যে ট্রেন ছাড়লো 8:10-এ ছাড়ার কথা ছিল, সেখানে ছাড়লো হচ্ছে 8:34-এ। প্রায় 20-25 মিনিট লেট করেই শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ছাড়লো। পৌঁছে গেলাম নকশালবাড়িতে। আর এখন বাজে হচ্ছে 9:10। আর এবার তো আমি শিয়ালদা যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি বর্ধমানে। আর এই ট্রেনটা বর্ধমানে পৌঁছাবে 5টা। তো আপনাদের সাথে আমার দেখা হবে কালকে সকালে বর্ধমানে। তারপরে আমি আপনাদের জানাবো যে আমি বর্ধমান থেকে কোথায় ঘুরতে যাচ্ছি। ট্রেনের কিন্তু সিগন্যাল হয়ে গেছে। নকশালবাড়ির থেকে ট্রেন ছেড়ে দিল আর এখন বাজে 9:11। বর্ধমান জংশনে আর এখন বাজে 6টা। আর আমাদের যাত্রা শেষ হলো মোটামুটি 538 কিলোমিটারের যাত্রা শেষ করলাম। আর শিলিগুড়ি জংশন থেকে এই বর্ধমান আসতে আমাদের সময় লাগলো প্রায় 9 ঘন্টা 16 মিনিট। তো এখন আমরা এখান থেকে অন্য একটা ট্রেনে আমরা যাব হচ্ছে কুমারডুবি। আর বাকিটা আমি ট্রেনে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে বর্ধমান জংশন। এই যে বৃষ্টি হচ্ছে এখানে, এখন বাজে ভোর 6টা। এই ট্রেনে আমরা আসলাম কাঞ্চনকন্যা 13150। এই হচ্ছে বর্ধমানের টিকিট ঘর কাউন্টার। এই যে আমি এখন এখান থেকে টিকিট কাটবো। এটা হচ্ছে বর্ধমান স্টেশনের বাইরেরটা। আর আজকে তো বৃষ্টি হচ্ছে, এই জন্য পুরো সমস্ত জল। এই হচ্ছে স্টেশনের বাইরেটা, এই যে বর্ধমান। আমরা বাইরে এসেছিলাম টিকিট কাটতে। এই যে বর্ধমান স্টেশনের বাইরেটা। এখন বাজে 6:06। ইস্টার্ন রেলওয়ে খুব সুন্দর। আমি প্রথমবার আসলাম, মানে বর্ধমানের উপর দিয়ে গেছি, কিন্তু এখানে নিচে একদম নামা হয়নি, স্টেশনের বাইরে নামা হয়নি। এই যে এখানে যাব, সেটা টিকিট কাটলাম এখান থেকে। আমরা সন্তোষদা দুজনের ভাড়া পড়লো হচ্ছে 130 টাকা, 65 টাকা করে। আর আমরা যাচ্ছি কুমারডুবি অবধি। May I have your attention, please? Train number 13503 Bardhaman Patia Express from Bardhaman to Patia will depart at its scheduled time at 6:30 from platform number 7. ওখান থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল 6:30-এ ছাড়ার কথা ছিল, এখন বাজে 6:34।
আজকে অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি যাচ্ছি হচ্ছে মাইথন। তো মাইথন আমি যাচ্ছি শিলিগুড়ি থেকেই যাচ্ছি। তো শিলিগুড়ি থেকে আমি আসলাম হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে, আর নামলাম হচ্ছে আমি বর্ধমানে নেমে আমি এখান থেকে প্রথম লোকাল ট্রেনটা ধরলাম, যে গাড়িটার নাম্বার হচ্ছে 13503। আর এই ট্রেনটা বর্ধমান থেকেই ছাড়ে, এটা যাবে ধানবাদ অবধি। তো আমরা ধানবাদের এক স্টপেজ আগে নেমে যাব, সেই স্টেশনের নাম হচ্ছে কুমারডুবি। আর এখান থেকে ট্রেন পথে বর্ধমান থেকে কুমারডুবির দূরত্ব হচ্ছে 125 কিলোমিটার। আর এই 125 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টা 58 মিনিট, মানে 3 ঘন্টার মতো। তো অ্যাকচুয়ালি মাইথন যেতে গেলে আপনি কুমারডুবিও নামতে পারেন, মানে মাইথনের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কুমারডুবি বা বড়াকর। তো আমি যতদূর জানি মানে বড়াকর থেকে কানেক্টিভিটি বেশি, কুমারডুবির থেকে কম। তাও আমি কুমারডুবিতেই নামবো, কারণ ওখান থেকে মাইথনের দূরত্বটা অনেকটাই কম। তো এখন আমি ওখানেই যাচ্ছি। তো যদি এই ট্রেনটা আমি মিস করতাম তাহলে আমাকে ট্রেন ধরতে হতো। এরপর ট্রেন ছিল 7:50-এ, যেটা কলকাতা থেকে আসতো ব্ল্যাক ডায়মন্ড। যাই হোক, আমি এই ট্রেনটা পেয়ে গেলাম, 6:30 এটা ছেড়ে দিল। তো এখন আমি মাইথনের উদ্দেশ্যেই যাচ্ছি। বাকিটা আপনাদের কুমারডুবি স্টেশনে গিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। ট্রেনে করে যাচ্ছি, আর এই ট্রেনটার নাম্বার হচ্ছে 13503। আর এখন স্টেশনে এটা দাঁড়িয়ে আছে, স্টেশনের নাম হচ্ছে রাজবাঁধ। এখন বাজে 7:58, আর এসে পৌঁছালাম বড় স্টেশন এই দুর্গাপুরে। আর এখন আমি দুর্গাপুরেই দাঁড়িয়ে আছি, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা, বাজে 8:53। আর এসে পৌঁছালাম হচ্ছে আসানসোল জংশনে। আর এখানে এই ট্রেনের স্টপেজ হয়েছে 5 থেকে 6 মিনিট। আর এটা হচ্ছে এই যেই ট্রেনে আমি যাচ্ছি এই দাঁড়িয়ে আছে, এটা প্ল্যাটফর্ম দিয়েছে হচ্ছে 3 নম্বর। এই যে 3 নম্বরে এটা ট্রেনের নম্বর হচ্ছে 13503, এই যে বর্ধমান হাটিয়া মেমু এক্সপ্রেস। এটা হচ্ছে আসানসোল জংশন। আর আসানসোল জংশনে এখন 4 নম্বর প্ল্যাটফর্মে দিলে হচ্ছে হাওড়া গয়া বন্দে ভারত, যেই ট্রেনের নাম্বার হচ্ছে 22303। হচ্ছে আসানসোল জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, দেখুন কি সুন্দর। যে 9:40, আর ট্রেন এসে পৌঁছলো কুলটি স্টেশনে। আর এই কুলটি স্টেশন বর্ধমান থেকে কুলটি স্টেশনের ট্রেন পথের দূরত্ব হচ্ছে 119 কিলোমিটার। আর এরপরে কিন্তু বড়াকর জংশন, আর তারপরে হচ্ছে কুমারডুবি, যেখানে আমরা নামবো। আর এখন বাজে 9:41, আর ট্রেন কুলটি স্টেশন থেকে ছেড়ে দিল। এখন বাজে 9:50, আর পৌঁছে গেলাম হচ্ছে বড়াকর স্টেশনে। আপনারা যদি মাইথন যান তো আপনারা কিন্তু বড়াকর স্টেশনও নামতে পারেন। এখান থেকে টোটো, গাড়ি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমি নামবো ঠিক এর পরের স্টপে, সেটা হচ্ছে কুমারডুবি। আর কুমারডুবির থেকেও আমি কুমারডুবি থেকে অ্যাকচুয়ালি মাইথন ড্যামটা আর একটু সামনে, ওর জন্য আমি কুমারডুবিতেই যাচ্ছি। আর বর্ধমান জংশন থেকে এই বড়াকর স্টেশনের রেলপথের দূরত্ব হচ্ছে 123 কিলোমিটার। আর এই হচ্ছে বড়াকর নদী। এই বড়াকর নদীর ওপরেই কিন্তু এই মাইথন ড্যাম। পৌঁছে গেলাম কুমারডুবি স্টেশনে, আর এখন বাজে 9:55। নামলাম হচ্ছে কুমারডুবি স্টেশনে, আর এখন বাজে 9:50। আসার কথা ছিল ট্রেন হচ্ছে 9:30-এ আসার কথা ছিল, সেখানে 9:50, 20 মিনিটের মতো লেট করলো ট্রেন। যাই হোক, তো বর্ধমান থেকে এই কুমারডুবির দূরত্ব হচ্ছে ট্রেন পথে 125 কিলোমিটার। আমরা স্টেশনের বাইরে যাব, তারপরেই আপনার সাথে দেখা হবে। ছেড়ে দিল যেই ট্রেনে আমরা আসলাম বর্ধমান থেকে, বর্ধমান হাতিয়া এক্সপ্রেস। এরপরে এখান থেকে আরও 6 গেলেই কিন্তু ধানবাদ স্টেশন দিয়ে এখন বেরোচ্ছি আমরা। এই যে কুমারডুবি স্টেশন, ওপর থেকে নিচ্ছি কুমারডুবি স্টেশন। এই যে স্টেশনের বাইরেটা, এখানে সমস্ত আপনারা গাড়ি ফাড়ি সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে যদি আপনার মাইথন যেতে চান তো এখান থেকে দরদাম করে। আর আমি যেখানে যার সাথে যাচ্ছি, এই দাদার সাথে আমি যাচ্ছি, তা আমি এই পরে ওনার নাম্বার এবং কত নিল ভাড়া সমস্ত কিছু ভিডিও শেষে জানিয়ে দেবো। স্টেশনের বাইরে এই যে এরকম পুরি, এগুলো 7 টাকা করে পিস। এই যে স্টেশনের বাইরে এই যে খুব সুন্দর এরকম গরম পুরি, ঘুগনির তরকারি, কাঁচা লঙ্কা। এই যে সন্তোষ দেখাচ্ছে।
এই করে যাচ্ছি স্টেশনের সামনে থেকে পুরি আর সবজি খেয়ে নিলাম। আর এখন বাজে 10টা 10, তো অটো ছাড়লো আমাদের। তো প্রথমেই যাবো হচ্ছে আমরা কল্যাণেশ্বরী মন্দিরে ফার্স্টে যাবো। এই যে বরাকর নদী, আমরা কিন্তু এতক্ষণ ঝাড়খণ্ডের মধ্যেই ছিলাম। এই নদীটা পার হলে তারপর আবার আমরা বেঙ্গলের মধ্যে ঢুকবো। আর আমরা ওই যে রেল ব্রিজ দেখছেন ওখান দিয়ে কিন্তু আমরা একটু আগে আসলাম ট্রেনে করে। থেকে কল্যাণেশ্বরী মন্দিরে 1 কিলোমিটার আর মাইথন ড্যাম হচ্ছে 4 কিলোমিটার। পৌঁছে গেলাম এই যে কল্যাণেশ্বরী মন্দিরে। এই 20-35 মিনিটের মতো লাগলো, কেননা রাস্তা একটু জাম ছিল এবং রাস্তাও খুব খারাপ থাকে। এই যে এইখানে সমস্ত এরকম দোকানপাট আছে কিন্তু পূজার সমস্ত সামগ্রী। এই যে কল্যাণেশ্বরী মন্দিরের সামনে এখন আমরা এন্ট্রি করব, আমি আর সন্তোষদা। এই আমরা ঢুকছি কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দিরের দুপাশে কিন্তু এরকম দোকান রয়েছে, প্যাড়া সমস্ত কিছু। প্যাড়াগুলো কত করে দাম? 10 টাকা আছে, 20 টাকা পিস আছে। 10 টাকা করে। আর এই কল্যাণেশ্বরী মন্দির সম্পর্কে আপনাদের একটু সংক্ষেপে বলছি। এই মন্দিরটি বর্ধমান জেলায় ঝাড়খণ্ড সীমান্তের বরাকর নদীর তীরে অবস্থিত। আর বর্তমানে এটি ডিভিসির অধীনে রয়েছে। আর মাইথন থেকে এই মন্দিরটির দূরত্ব অনলি 5 কিলোমিটার। আর এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। আর এখানে কিন্তু আগে নরবলিও দেওয়া হতো। এই মন্দিরে ঢুকছি, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। এই যে আপনারা ধূপকাঠি জ্বালাতে পারবেন। এখন আমি কল্যাণেশ্বরী মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছি। আর এই যে যারা যাচ্ছে, এই যে সমস্ত এইখান দিয়ে লাইন দিয়ে যাচ্ছে এই যে পুজো হচ্ছে মন্দিরের পেছন দিকটা। তো এখানেও এরকম অনেকটা বড় চত্বর এই যে এখানটা। আর এখানে এরকম বসার জায়গা আছে। আর পেছন দিকে ওখানে একটা ঝর্ণা আছে, ওখানে এখনো যাইনি, ওখানে যাচ্ছি। এই যে খুব সুন্দর এই জায়গা আছে। এই যে মন্দিরের রাস্তা, এই যে মন্দিরের রাস্তাটা এখান দিয়ে আসলাম। এখান দিয়ে এসে এই যে ঠিক মন্দিরের ব্যাক সাইডে এখানে আসলে এখানে রয়েছে একটা সুন্দর ঝর্ণা। তো এখন ওখানেই যাচ্ছি। ওই যে ওদিক থেকে আসছে। এই যে এখানে ফটোও তুলতে পারবেন, এর সাবধানে যেহেতু পাথরের ব্যাপার আছে। এই যে আর এই সাইডেও রয়েছে একটা মন্দির। তো এখন এই মন্দিরটা দেখে আসি। খুব সুন্দর এই জায়গাটা, মন্দিরের ব্যাক সাইডটা দেখুন। ওই যে মন্দির দেখা যাচ্ছে সুন্দর। এই যে সবাই এখানে ফটো তুলছে, বসছে। বর্ষার সময় হয়তো আরও জল থাকে, কিন্তু এখন বর্তমানে কল্যাণেশ্বরী মন্দিরে এখন দাঁড়িয়ে আছে। ভিতরেই রয়েছে দেখুন আরো মন্দির। এটা হচ্ছে মন্দিরের নিয়মাবলী। মা দেখে এখন বের হলাম আর এখন চলে যাচ্ছি। এখন এখান থেকে নিয়ে যাবে আমাদেরকে অন্য একটা মন্দিরে। তো এখন সেখানে নিলাম হচ্ছে এই যে প্যাড়া। মাইথনে আসেন তো এখানে কিন্তু বেশি থাকার জায়গা নেই। তো আমি রোডে যাওয়ার সময় মানে কল্যাণেশ্বরী থেকে আমি যখন ভান্ডার পাহাড় যাচ্ছি, তো এখানে একটা দেখলাম লজের। তো এখানে এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে। রাস্তা দিয়ে আমরা আসলাম জাস্ট মানে কল্যাণেশ্বরী মন্দির থেকে 5 মিনিটও না, এসে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে। আর এই যে লেফট সাইডে হচ্ছে ভান্ডার পাহাড়। তো এখন আমরা ভান্ডার পাহাড়ে যাব। এটা হচ্ছে অমরনাথ মন্দিরেরই একটা মানে মহাদেব এখানে বিরাজমান। তো যারা অমরনাথ যেতে পারে না তারা কিন্তু ছেলে এখানে এসে মহাদেবকে দর্শন করতে পারে। এখানে রয়েছে টোটাল, এই দেখুন এক একজন এক এক রকম বলে। এই দেখুন এখানে কিন্তু লেখাই আছে, এখানে রয়েছে টোটাল 306টা স্টেপ। মন্দিরের সম্মুখে এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এটা 1358 সালে পূর্ণিমার দিন এটা প্রতিষ্ঠাতা হয়েছিল এবং প্রতিষ্ঠাতা ছিল কালিকানন্দ মহারাজ। সন্তোষদা আগে চলে গেছে, আমি একটু ওর জন্য দৌড়ায় যাচ্ছি। সন্তোষদা অনেকটাই আমার আগে উপরে উঠে গেছে, উঠে আমার জন্য ওয়েট করছে। সন্তোষদা আমার জন্য ওয়েট করছে। পায়ের যদি জোর থাকে
চলে যাবেন, কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে উপরে গিয়ে মহাদেবকে দর্শন করতে। আপনার কোথা থেকে এসছেন? কলকাতা। হর হর মহাদেব। উঠে আসলাম, ওই যে নিচ দিয়ে উঠে এই যে আসলাম, এই হচ্ছে অমরনাথ শিব মন্দির। ভান্ডার পাহাড়ের উপরে যে মন্দির, এই যে মন্দির রয়েছে, মন্দিরের চারপাশ থেকে এরকম ভিউ আপনারা কিন্তু খুব সুন্দর এরকম ভিউ দেখতে পাবেন। কোথা থেকে এসছেন? আমাদের বাড়ি ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে। কেমন লাগলো এখানে এসে? প্রথমবার? না না, ও আগেও এসছেন? হ্যাঁ। এই হচ্ছে ড্যাম্প, এখান থেকে দেখা যাচ্ছে ভান্ডার পাহাড় থেকে ওই যে। তো এখন আমরা ড্যাম্পের দিকে যাব, এখান থেকে হালকা দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা হনুমানজির মূর্তিও রয়েছে, এখানেও আরও পাথরের মধ্যে এরকম সাদা রং করা। দেখে এখন আমরা নেমে যাচ্ছি। তো আপনারাও আসতে পারেন, অতটা অসুবিধা হবে না, কারণ অমরনাথ যাওয়া তো অনেকটাই মানে টাফ। তো এখানে এসে অমরনাথ দর্শন কিন্তু অবশ্যই করে যেতে পারেন। এবং আমাদের শিলিগুড়ির থেকে তো আমরা যে আসছি এই একদিনই, আজকে আমরা আবার রাত্রে ট্রেন ধরবো, বর্ধমান থেকে ট্রেন ধরে আমরা এনজেপি পৌঁছে যাব। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এসে এই যে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে এই যে মাইথন হাইড্রোল পাওয়ার স্টেশনের দিকে। তো এদিকে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি এদিকটায়, এখান থেকে এসে এদিকটায় এই যে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি, এই যে ড্যামের রাস্তা এদিকে। এটা হচ্ছে মাইথন যুব আবাস, এই যে থাকার রুম পাওয়া যায় এখানে, দুপাশে এরকম রেস্টুরেন্ট রয়েছে, এরকম ড্রপ গেট। চলে আসলাম ড্যাম্পের সামনে। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, জাস্ট এই রাস্তা দিয়ে ভান্ডার পাহাড় থেকে 10 মিনিটও লাগলো না, ড্যাম্পের উপর দিয়ে আসলাম। এই জায়গাটা দেখুন খুবই সুন্দর, এখানে প্রচুর খাবারের দোকান, এই যে দুই সাইডে এরকম খাবারের দোকান। এখানেও একটা এই যে ঘাট রয়েছে বোটিং করার জন্য, এই যে ঝাড়খণ্ডের এই বাবু বোটিং ঘাট। আর এখানেও রয়েছে এই যে গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ডের, এই যে এটা আছে বোটিং কালীঘাটে। এখন আমরা বোটিংয়ে যাচ্ছি। এই লেফট সাইডে দেখুন কি সুন্দর ফুলের বাগানটা, দারুণ। এই হচ্ছে বোটিং পয়েন্ট, যাচ্ছি দেখি এখানে কি চার্জেস আছে না আছে সব দেখে নিব, আপনাদেরকেও জানাবো। খুব সুন্দর জায়গাটা দেখুন। এই বোটিংয়ের চার্ট, বোটের টিকিট কাউন্টার, এই যে এটা। এখানে কিন্তু এরকমভাবে লাইফ জ্যাকেট পরে যেতে হবে। এই যে আমরা স্পিড বোটের টিকিট এটা কাটলাম, এটা এখন পরে নিচ্ছি। এই যে যাচ্ছি, এই যে আমাদের স্পিড বোট দেখুন, 2, 4, 5, 6 জনের এখানে ক্যাপাসিটি। সন্তোষ ও স্টার্ট হয়ে গেল আমাদের স্পিড বোট জার্নি। কি দারুণ, এখানে ধরার জায়গা আছে, আপনারা এখানে ধরে নেবেন, বসার সিঙ্গেল সিট। ওয়াও, দারুণ। আপনারা মাইথনে আসলে অবশ্যই স্পিড বোট সবার আগে করবেন, স্পিড বোটে সব থেকে বেশি মজা, স্পিড বোটে সেই। দারুণ। অবশ্যই আপনারা মাইথনে আসলে এই ট্রিপগুলো করবেন, দারুণ এনজয় হবে। ওটা হচ্ছে ঝালমুড়ি দ্বীপ, আমরা ওই দ্বীপটাতে যাবো, ওটা হচ্ছে উল্টা চামচ। হচ্ছে উল্টা চামচ দ্বীপ, এইটা আমরা পুরোটা ঘুরবো, পুরো রাউন্ড করে তারপরে আমরা লকেটে যাবো।
আমরা আসলাম হচ্ছে মাইথন লক গেটের সামনে। এই যে এটা হচ্ছে লক গেটটা। এখান থেকে চলে আপনারা হাঁটতেও পারবেন, হেঁটেও আপনারা এখান থেকে হাঁটতে পারবেন। আর রাতের বেলা এখানে সন্ধ্যাবেলা খুব ভালো লাগে। আমি যেখানে জিজ্ঞাসা করলাম সন্ধ্যাবেলা আরও ভিড়ও হয় 3-4টের পর থেকে, তখন লাইটও জ্বলে এখানে, খুব সুন্দর। এই মাইথন ড্যাম সম্পর্কে আমি আপনাদের একটু সংক্ষেপে বলছি। ঝাড়খণ্ডের ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে বরাকর নদীর ওপর অবস্থিত এই মাইথন বাঁধটি 1957 সালে মূলত বন্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য এটি তৈরি করা হয়েছিল এবং এই বাঁধটি লম্বায় প্রায় 15,712 ফুট এবং উচ্চতায় প্রায় 165 ফুট। এখান থেকে কিন্তু প্রায় 60,000 কিলো বিদ্যুৎ উৎপন্ন হয় এই মাইথন ড্যাম থেকে। খুব সুন্দর। প্রথমবার আমি স্পিড বোটে আগে আমি চড়িনি, প্যাডেল বোট বা এমনি বোট, স্পিড বোটে প্রথমবার চললাম, খুব ভালো লাগলো। এই ড্যাম্পের সামনের থেকে পেয়ারা নিলাম। এই যে পেয়ারা, একটা 20, বড়গুলো 30, ছোটোগুলো 20। এই যে পেয়ারা করে এসে আমরা ঠিক বোটিংয়ের অপোজিটেই রয়েছে পার্ক। এটা কি মিলেনিয়াম পার্ক? মিলেনিয়াম পার্ক। তো এখন আপনি মিলেনিয়াম পার্ক ওই ড্যাম্পের অপোজিটেই। তো এখন তো তালা মারা, হয়তো বিকালবেলা খোলে। তো আপনারা আসবেন, এখানে খারাপ লাগবে না, বাচ্চাদের ভালোই লাগবে। পার্কটা কিন্তু সুন্দরই আছে, ফুলের নানা রকম ফুল এবং জন্তু জানোয়ার দিয়ে সাজানো, খারাপ না, ভালোই লাগবে। দেখুন আমি বাইরের থেকে যতটা পারি আপনাদেরকে দেখাচ্ছি। এটাই রয়েছে ফ্লাওয়ার গার্ডেন, ডিভিসি ড্যাম। আসলে এখানে ফ্লাওয়ার গেটের এন্ট্রি পয়েন্ট। এখানে রয়েছে এরকম সেলফি পয়েন্ট এই মিলেনিয়াম ফ্লাওয়ার গার্ডেনের সামনে। 20 টাকা করে আপনারা যদি ছবি তোলেন, তো এখানে 20 টাকা করে আপনাদের দিতে হবে। আমরা যে পার্কে এসেছি, পার্কের এখান থেকে এই ছবিটা নিচ্ছি, কি ভালো লাগছে। আমরা এখন যেখানটা আছি এটা কিন্তু আমরা ঝাড়খণ্ডের মধ্যে আছি। এখন আমরা ঝাড়খণ্ডে, আমরা বোটিং করলাম, সেটাও ঝাড়খণ্ডে। ওই যে ওই দিকটা দেখছেন, ওই যে দ্বীপগুলো, ওইটা হচ্ছে বেঙ্গল। ড্যামের যে গেট রয়েছে, এই যে দুটো গেট, এই গেটের ঠিক লেফট সাইডে কিন্তু এরকম একটা মহাদেব এবং পার্বতীর মন্দির রয়েছে। তো আপনারা আসলে অবশ্যই কিন্তু এখানে দর্শন করবেন। রাস্তা দিয়ে একটু আগিয়ে আসলাম, আগিয়ে এসে এই সোজা এদিকটা যাচ্ছি, ওইদিকে একটা মন্দির আছে, ওই মন্দিরটাতে তো এইখান থেকে ভালো দেখা যায়, কেননা ওই দিকটা ড্যাম্পের ওপরে যে ব্রিজটা আছে ওখানে ব্যারিকেড করা আছে, কিন্তু এখান থেকে দেখুন পুরো ওপেন একদম। ওটা যে দেখছেন ওটা হচ্ছে উল্টা চামচ দ্বীপ। দেখুন পুরো চামচের মতো এই যে হ্যান্ডেলটা আর মাথাটা এরকম, তার জন্য এটাকে উল্টা চামচ বলে, উল্টা চামচ দ্বীপ। ড্যাম্পের ওই রাস্তাটা দিয়ে আসলাম, ওই রাস্তাটা দিয়ে এসে ওই যে অটো ওখানে আমাদের দাঁড়ানো, এখানে আমাদের একটা মন্দির ছিল, কিন্তু মন্দিরটা কিন্তু তালা মারা, তো মন্দিরে ঢুকতে পারছি না। খুব সুন্দর মন্দিরটা। তো আপনারা আসলে এই রাউন্ডটা মারবেন, যে অটো রিজার্ভ করে আসবেন তাকে বলবেন, তো এই রাউন্ডটা করলে খুব ভালো লাগবে। তো সন্তোষ দা আবার গামছা নিয়ে আসছে, বলে স্নান করবে। এখান থেকে নিলাম এই যে 3টা আইসক্রিম দিয়ে আসলাম। তো আমাদের অটো ড্রাইভার বললো যে আরও এখানে কয়েকটা জায়গা আছে, বললো আগে বললে আমি ওগুলো দেখিয়ে দিতাম, এখন যদিও টাইম হচ্ছে না। তো এখানে একটা মন্দির ছিল, তো এই মন্দিরে আমাদের নিয়ে আসলো, নতুন মনে হয়েছে, এখন তো বন্ধই। এই যে শ্রী শ্যাম বালাজি মন্দির, মন্দিরে ঢোকার দুপাশে এরকম দুটো গজরাজ, আর এই মন্দিরটা এখন তালামারা। মাইথন ড্যাম দেখা আমার এখনই শেষ হলো। তো এখন বাজে প্রায় 1:30টার মতো বাজে। তো আমার ট্রেন হচ্ছে, ফেরার টিকিট কাটলাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডে, 80 টাকা করে নিল। ট্রেন আসবে 4:50-এ এই 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমি 2 নম্বর প্ল্যাটফর্ম আসলো ঘাটে স্নান করার জন্য। ওই স্নান করলো ওই ঘাটে আসলাম, আমি স্নান করিনি যদিও। তো এখন এখানেই বসে আছি এই ড্যাম্পে, এই যে পেছনে যে দেখছেন এই ড্যাম্পেরই পেছনে বসে আছি আমরা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমরা যে কটা জায়গায় ঘুরলাম আপনাদের তো সব ডিটেলস আমি দিয়ে দিলাম। তো আপনারা একবার অবশ্যই আসবেন, কারণ আমাদের শিলিগুড়ি থেকে আসা কিন্তু কোনো ব্যাপারই না। শিলিগুড়ি থেকে যদি আপনি রাত্রের কাঞ্চনকন্যা ট্রেনে উঠেন, তো উঠে আপনারা যদি বর্ধমানে নেমে যান, কেন কাঞ্চনকন্যা বর্ধমানে আসে ভোর 5:30টায়। 5:30টায় আসার পরে ওখান থেকে বর্ধমান থেকে 6:30টায় ফার্স্ট প্যাসেঞ্জার, হাতিয়া প্যাসেঞ্জার পেয়ে যাবেন আপনি, যেটা হচ্ছে সকাল 9:30টায় আপনাকে নামিয়ে দেবে কুমারডুবি কিংবা বরাকর, দুটার মধ্যে দুটো জায়গার
আসলো ব্ল্যাক ডায়মন্ড, এটা করে যাব। এই গাড়িটার নাম্বার হচ্ছে 22388। এটা কুমারডুবিতে আছে 4:50 আর বর্ধমানে পৌঁছাবে 7:13-তে। প্রায় 2 ঘন্টা 13 মিনিট আমাদের এই ট্রেনে জার্নি করতে হবে। 10-15 মিনিটের মতো লাগবে। 7:13-তে আমি পৌঁছে যাব বর্ধমান। আর বর্ধমান থেকে আমার ট্রেন রয়েছে 10:10-এ কাঞ্চনকন্যা। পরদিন আমি এনজেপি সকালে পৌঁছে যাব। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। ভাই আপনার নাম থোড়া বলিए ना। मनोज कुमार बावरी। আর আপনার ফোন নাম্বার বলি। আমরা এনার সাথে ঘুরতে গেছিলাম। দেখুন এখানে যে আরও যারা আছে এখানে কিন্তু রেট অনেক বেশি, 1200 টাকা করে বলে। উনি কিন্তু আমাদের অনেক কমে ঘুরে নিয়ে এসছে। 800 টাকার মধ্যে আমাদের পুরোটা ঘুরে নিয়ে এসছে। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আমরা বর্ধমানে এসে নামলাম। একদম ট্রেন কিন্তু একদম রাইট টাইম, 7:15-তেই ট্রেন আমাদের বর্ধমান স্টেশনে নামিয়ে দিল। এটা হচ্ছে বর্ধমান স্টেশন আর এখন বাজে 8:15।